হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে একঘেয়েমি পেঁপে খেতে বিরক্ত লাগলে ঝটপট এই পেঁপের রেসিপিটা করে নিতে পারেন। তো দেরি না করে আজকের এই পেঁপের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 3 ঘন্টা আগে 250 গ্রাম ছোলার ডাল জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটাকে ভালোভাবে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নেব। আমার জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এবার একটা প্রেসার কুকার নিয়ে ডালগুলো আমি দিয়ে দেব। ডালটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ মতো জল দিয়ে দেব। আমার জলটা দেওয়া হয়ে গেলে হাফ চামচ হলুদ দিয়ে ঢাকনা লাগিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। খুব বেশি সিটি দেওয়া হবে না, নইলে ডালটা গলে যাবে। দেখুন ঠিক এই রকম হবে, যখন 70% সেদ্ধ করে নিতে হবে। এবার একটা ফ্রেশ পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটাকে এবার 2 সাইড থেকে কেটে নেব। 2 সাইড আমার ভালোভাবে কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি ছিলে নেব। পেঁপেটা আমার সুন্দরভাবে ছেলা হয়ে গেছে। এবার এই পেঁপেটাকে আমি অর্ধেক করে কেটে নেব। আমার অর্ধেক করে কাটা হয়ে গেছে। এবার পেঁপের ভিতরে যে বীজটা আছে সেটাকে আমি হাত দিয়ে পরিষ্কার করে নেব। পেঁপের বীজটা ভালোভাবে বের করা হয়ে গেছে। এবার এই পেঁপেটাকে আমি অর্ধেক করে কেটে নেব। ঠিক এইভাবে আমি যেভাবে কাটছি ঠিক সেইভাবে কেটে নিতে হবে। আমার কাটা হয়ে গেছে। এবার নাইফের সাহায্যে পেঁপের মিডিলটা আমি এইভাবে চেঁচে পরিষ্কার করে নেব। আমার সমস্ত পেঁপে চেঁচে পরিষ্কার করা হয়ে গেছে। এবার একটা পেঁপে নিয়ে আমি আবার এটাকে অর্ধেক করে কেটে নেব। আমার কাটা হয়ে গেছে। এবার ছোট ছোট টুকরো করে এটাকে আমি কেটে নেব। ঠিক এইরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমার সমস্ত পেঁপে আমি এইরকমভাবে কেটে নিয়েছি। আর একটা আলু পেঁপের মতো করেই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেঁপে আর আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে 2 চামচ তেল দিয়ে, তেলটা হিট হয়ে আসলে 1 চামচ কালো জিরা, 3টা শুকনো লঙ্কা, অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা আমার চেঞ্জ হয়ে আসবে যখন, সেই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা পেঁপে আলুর টুকরোগুলো দিয়ে দেব। আমার দেওয়া হয়ে গেছে। এবার পেঁপে আলু ভালোভাবে এবার কষিয়ে নেব। পেঁপে আর আলু হালকা করে ভেজে নেব। পেঁপে আর আলুটা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এবার ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আমার ভালোভাবে পেঁপে আলুটা কষানো হয়ে গেছে। পেঁপে আর আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 2 কাপ মতো জল দিয়ে পেঁপে আলুটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করতে যতটুকু পরিমাণ জল লাগবে ঠিক ততটুকু পরিমাণ জল দিতে হবে। আমার জলটা দেওয়া হয়ে গেলে একবার নেড়ে চেড়ে আমি ঢাকনা লাগিয়ে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা তুলে যে
সেদ্ধ করার ছোলার ডালটা ছিল, সেই ছোলার ডালটা এই পেঁপের মধ্যে দিয়ে দেব। আমার ডালটা দেওয়া হয়ে গেছে। এবার একবার নেড়ে চেড়ে ডালটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেলে আবার ঢাকনা লাগিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি দেখে নেব পেঁপে আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আমি নেড়ে চেড়ে সেটাকে একবার দেখে নেব। পেঁপে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ গরম মশলা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেব। মশলাটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে শেষ পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। শেষে ধনেপাতাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এই সবজিটা রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। একবার হলেও ট্রাই করবেন। দেখুন কত সুন্দরভাবে আমার সবজিটা রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।